টাকার গুরুত্ব না বুঝে জীবনকে চালাতে চাওয়া মানে চোখ বেঁধে পথ চলার মতো। একটু এগোলেই ধাক্কা খেতে হবে। অনেকেই বলে টাকা সবকিছু নয়, কিন্তু বাস্তবতা হলো টাকা ছাড়া জীবনের অধিকাংশ দরজা বন্ধ হয়ে যায়। সম্মান, নিরাপত্তা, স্বপ্ন সব কিছুর পেছনেই নীরবে কাজ করে এই টাকা নামের শক্তিটা। তাই টাকাকে অবহেলা করা মানে নিজের ভবিষ্যৎকে অবহেলা করা। বাস্তব জীবন খুব কঠিন। এখানে আবেগ দিয়ে সবকিছু চলে না। তোমার যত বড় স্বপ্নই থাকুক, যত ভালো মানুষই হও না কেন, যদি আর্থিকভাবে দুর্বল হও, তাহলে অনেক সময় সেই স্বপ্নগুলো শুধু কল্পনাতেই থেকে যায়। একটা সময় আসে যখন বুঝতে পারো ইচ্ছা থাকলেই সব হয় না। সেই ইচ্ছাকে বাস্তবে রূপ দিতে দরকার শক্ত ভিত্তি, আর সেই ভিত্তির নামই টাকা। টাকা না থাকলে মানুষের আত্মবিশ্বাস কমে যায়। তুমি যতই প্রতিভাবান হও, যদি পকেট খালি থাকে, সমাজ তোমাকে সেইভাবে মূল্যায়ন করবে না। এই পৃথিবীটা এমনই, এখানে তোমার মনের ভালোত্ব নয়, তোমার অবস্থানটাই আগে দেখা হয়। তাই নিজের সম্মান ধরে রাখতে হলে, নিজের অবস্থান শক্ত করতে হলে টাকার গুরুত্ব বুঝতেই হবে। আমি জানি না ভিডিওটি কত দূর পর্যন্ত দেখবে, তবে সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই আজকের থেকে একটু হলেও আপডেট হবে তোমার জীবন। আর একটু একটু করে সম্পূর্ণ জীবন পরিবর্তন করা যায়। অনেক সম্পর্কের ভাঙনের পেছনেও টাকার অভাব কাজ করে। যখন প্রয়োজন মেটানো যায় না, যখন ছোট ছোট চাওয়াগুলোও পূরণ করা যায় না, তখন সেই সম্পর্কের ভেতরে চাপ তৈরি হয়। ভালোবাসা তখনও থাকে, কিন্তু বাস্তবতার চাপে সেটা ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। তাই শুধু ভালোবাসা নয়, সম্পর্ক টিকিয়ে রাখতে বাস্তবতার দিকটাও বুঝতে হয়। আর সেখানে টাকার ভূমিকা অস্বীকার করার মতো কিছু নয়। তবে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, টাকাকে ভালোবাসা যাবে না, কিন্তু তার মূল্য বুঝতে হবে। কারণ টাকাকে ভালোবাসতে গিয়ে অনেকেই নিজের নীতি, মূল্যবোধ আর মানবিকতা হারিয়ে ফেলে। তখন টাকা থাকলেও শান্তি থাকে না। তাই সঠিক পথে সৎভাবে উপার্জন করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অবৈধ বা অন্যায় পথে অর্জিত টাকা কখনো স্থায়ী সুখ এনে দেয় না, বরং একসময় সব কিছু কেড়ে নেয়। জীবনে স্থিতিশীলতা আনতে চাইলে আয়ের পাশাপাশি সঞ্চয়ের অভ্যেস গড়ে তুলতে হবে। অনেকেই আয় করে কিন্তু ধরে রাখতে পারে না। আজ যা উপার্জন করছো, সব আজই খরচ করে ফেললে আগামীকাল বিপদে পড়তে হবে। তাই প্রতিটা টাকার হিসাব রাখা শেখো। অপ্রয়োজনীয় খরচ কমাও। মনে রেখো, একটা ছোট সঞ্চয়ই একদিন বড় নিরাপত্তায় পরিণত হয়। টাকা শুধু বিলাসিতা নয়, এটা বেঁচে থাকার একটি অপরিহার্য মাধ্যম। অসুস্থ হলে চিকিৎসা, পড়াশোনা, পরিবারের দায়িত্ব সব কিছুতেই টাকার দরকার হয়। তখন বুঝতে পারো এই ছোট ছোট সঞ্চয়গুলো কত বড় ভূমিকা রাখে। তাই আজ থেকেই নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে চলতে হবে। অনেকেই ভাবে জীবনের আসল লক্ষ্য শুধু সুখে থাকা, কিন্তু সেই সুখের জন্য একটা শক্ত ভিত্তি দরকার। টাকা সেই ভিত্তি তৈরি করে দেয়। তুমি যদি আর্থিকভাবে শক্ত হও, তাহলে নিজের মতো করে বাঁচার স্বাধীনতাও পাবে। অন্যের কাছে হাত পাততে হবে না, কারো উপর নির্ভর করে থাকতে হবে না। নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারবে। এটা যে আসল স্বাধীনতা। তবে জীবনের লক্ষ্য শুধু টাকা হওয়া উচিত, এই কথাটা অন্ধভাবে মানা ঠিক না। টাকা জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু পুরো জীবন নয়। জীবনে মানবিকতা, সম্পর্ক, ভালোবাসা এইসবও সমান গুরুত্বপূর্ণ। কিন্তু বাস্তবতা হলো এই সব কিছুকে টিকিয়ে রাখতে একটা আর্থিক নিরাপত্তা প্রয়োজন। আর সেই কারণেই টাকার গুরুত্ব এত বেশি। তুমি যদি আজ থেকেই টাকার মূল্য বুঝতে শুরু করো, তাহলে আগামীকাল তোমার জীবন অনেক সহজ হয়ে যাবে। নিজের খরচ নিয়ন্ত্রণ করা, সঠিকভাবে বিনিয়োগ করা, ভবিষ্যতের জন্য পরিকল্পনা করা, এই অভ্যাসগুলোই তোমাকে অন্যদের থেকে আলাদা করবে। মনে রেখো, টাকা তোমার দাস হওয়া উচিত, তুমি টাকার দাস না। তুমি যদি টাকাকে নিয়ন্ত্রণ করতে পারো, তাহলে জীবন তোমার নিয়ন্ত্রণে থাকবে। কিন্তু যদি টাকা তোমাকে নিয়ন্ত্রণ করে, তাহলে একসময় সবকিছু হাতছাড়া হয়ে যাবে। তাই আজ থেকেই নিজের চিন্তাধারা বদলাও। টাকার গুরুত্ব বুঝো, সৎ পথে উপার্জন করো, অপ্রয়োজনীয় খরচ কমাও, সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলো। প্রতিটা টাকার মূল্য দাও, কারণ এই ছোট ছোট টাকাগুলোই একদিন তোমার বড় শক্তি হয়ে দাঁড়াবে। জীবনে সম্মান পেতে চাইলে, নিরাপত্তা চাইলে, নিজের স্বপ্নগুলো পূরণ করতে চাইলে টাকার গুরুত্ব অস্বীকার করার কোনো সুযোগ নেই। তাই টাকাকে অবহেলা করো না, আবার অন্ধভাবে ভালোবাসোও না।
ভারসাম্য বজায় রেখে চলতে শেখো, তাহলেই জীবন হবে স্থিতিশীল, সুন্দর এবং সম্মানজনক। শেষ কথা একটাই, জীবনে সব কিছু না থাকলেও চলবে, কিন্তু টাকার গুরুত্ব না বুঝে বাঁচা সম্ভব নয়। যে এই সত্যটা বুঝতে পারে সেই একদিন নিজের জীবনকে নিজের মতো করে গড়ে তুলতে পারে। টাকার গুরুত্ব না বুঝে জীবনকে চালানোর চেষ্টা করা মানে বাস্তবতাকে অস্বীকার করা। তুমি যতই বলো টাকা সব কিছু নয়, কিন্তু একবার নিজের জীবনের কঠিন মুহূর্তগুলোর দিকে তাকাও, দেখবে প্রতিটি সমস্যার গভীরে কোথাও না কোথাও টাকার অভাব জড়িয়ে আছে। জীবনের সত্যটা খুবই পরিষ্কার, কিন্তু আমরা অনেক সময় সেটা মানতে চাই না, কারণ সত্যটা একটু কঠিন। টাকা ছাড়া জীবন চলা যায়, কিন্তু সুন্দরভাবে বাঁচা যায় না। ছোটবেলায় হয়তো বুঝতে পারোনি, কিন্তু বড় হতে হতে যখন নিজের চাওয়া পাওয়া, দায়িত্ব, স্বপ্ন সব কিছু একসাথে সামনে এসে দাঁড়ায়, তখনই টাকার আসল গুরুত্বটা বোঝা যায়। যখন দেখো পরিবারে কারোর চিকিৎসার দরকার, কিন্তু টাকার জন্য দেরি হচ্ছে, তখন বুঝতে পারো টাকা শুধু কাগজ নয়, এটা সময় বাঁচায়, জীবন বাঁচায়। তুমি হয়তো অনেক বড় স্বপ্ন দেখো, ভালো একটা বাড়ি, সুন্দর একটা জীবন, নিজের মতো করে চলার স্বাধীনতা, কিন্তু এই সব কিছুর পিছনে যে শক্তি কাজ করে সেটা হলো টাকা। টাকা ছাড়া স্বপ্ন দেখা সহজ, কিন্তু সেই স্বপ্ন বাস্তবে রূপ দেওয়া অসম্ভবের মতো হয়ে যায়। বাস্তব জীবন কখনো সিনেমার মতো না। এখানে শুধু ভালো মানুষ হলেই সব কিছু পাওয়া যায় না, এখানে যোগ্যতার পাশাপাশি প্রয়োজন সামর্থ্য। তুমি যতই মেধাবী হও, যতই পরিশ্রমী হও, যদি তোমার হাতে টাকা না থাকে, তাহলে অনেক দরজাই তোমার জন্য বন্ধ থাকবে। সমাজের বাস্তবতা একটু নির্মম। এখানে তোমাকে বিচার করা হয় তোমার অবস্থান দিয়ে। তুমি কি পড়ো, কোথায় থাকো, কিভাবে চলাফেরা করো, সব কিছুতেই টাকার ছাপ থাকে। মানুষ হয়তো মুখে বলে মানুষ চিনে মন দিয়ে, কিন্তু বাস্তবে প্রথমে চোখ যায় তোমার অবস্থানের দিকে। টাকা না থাকলে আত্মবিশ্বাস কমে যায়, এটা কেউ সহজে স্বীকার করে না, কিন্তু এটা সত্যি। তুমি যখন নিজের ছোট ছোট চাওয়াগুলোও পূরণ করতে পারো না, তখন নিজের উপর বিশ্বাসটাও একটু একটু করে কমতে থাকে। মনে হয় আমি কি সত্যিই কিছু করতে পারবো? আর এই অনুভূতিটাই মানুষকে ভেতর থেকে দুর্বল করে দেয়। অনেক সম্পর্কের পেছনেও টাকার একটা অদৃশ্য প্রভাব থাকে। তুমি হয়তো কাউকে খুব ভালোবাসো, কিন্তু যখন তার ছোট ছোট চাওয়াগুলো পূরণ করতে পারো না, তখন সেই সম্পর্কের ভেতরে চাপ তৈরি হয়। কেউ হয়তো মুখে কিছু বলে না, কিন্তু ভেতরে ভেতরে একটা দূরত্ব তৈরি হয়ে যায়। ভালোবাসা তখনও থাকে, কিন্তু বাস্তবতার সঙ্গে লড়াই করতে করতে সেটা ক্লান্ত হয়ে পড়ে। তাই বলা হয়, শুধু আবেগ দিয়ে জীবন চলে না, বাস্তবতার সাথেও তাল মিলিয়ে চলতে হয়। আর সেই বাস্তবতার একটা বড় অংশ হলো টাকা। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। টাকাকে ভালোবাসা আর টাকার গুরুত্ব বোঝা, এই দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। টাকাকে ভালোবাসতে গিয়ে অনেকেই নিজের নীতি, মূল্যবোধ, এমনকি নিজের মানুষগুলোও হারিয়ে ফেলে। তখন টাকা থাকে, কিন্তু শান্তি থাকে না। তুমি এমন অনেক মানুষ দেখবে যাদের কাছে অনেক টাকা আছে, কিন্তু তারা শান্তিতে ঘুমাতে পারে না, কারণ তারা টাকাকে নিজের উপর বসিয়ে দিয়েছে। টাকা তখন তাদের নিয়ন্ত্রণ করছে। তাই লক্ষ্য হওয়া উচিত টাকাকে নিজের নিয়ন্ত্রণে রাখা, টাকার দাস হয়ে যাওয়া নয়। সৎ পথে উপার্জন করার একটা আলাদা শান্তি আছে। হয়তো শুরুতে কষ্ট হবে, হয়তো সময় লাগবে, কিন্তু সেই টাকায় একটা নিরাপত্তা থাকে, একটা সম্মান থাকে। অন্যদিকে অন্যায় পথে পাওয়া টাকা দ্রুত আসে, কিন্তু সেটা কখনো স্থায়ী হয় না। জীবনে স্থিতিশীল হতে চাইলে একটা জিনিস খুব জরুরি: সঞ্চয়। অনেকেই ভাবে আজ উপার্জন করছি, আজই খরচ করি, কাল দেখা যাবে। কিন্তু এই চিন্তাধারাই মানুষকে একসময় বিপদে ফেলে, কারণ জীবন কখনো একই রকম থাকে না। ভালো সময় যেমন আসে, খারাপ সময়ও আসে। আর খারাপ সময় পাশে দাঁড়ায় তোমার সঞ্চয়, তোমার পরিকল্পনা। একটা ছোট সঞ্চয়, একটা ছোট অভ্যাস ধীরে ধীরে তোমার জীবনকে বদলে দিতে পারে। তুমি যদি প্রতিদিন অল্প অল্প করে সঞ্চয় করো, তাহলে একসময় সেটাই তোমার বড় শক্তিতে পরিণত হবে। টাকা মানে শুধু বিলাসিতা না, এটা প্রয়োজন, এটা নিরাপত্তা, এটা স্বাধীনতা। তুমি যদি নিজের খরচ নিজে চালাতে পারো, নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারো, তাহলে তুমি সত্যিকারের স্বাধীন। আর এই স্বাধীনতা আসে আর্থিক সক্ষমতা থেকে। অনেকেই বলে জীবনের আসল লক্ষ্য টাকা না। হ্যাঁ, ঠিক কথা, কিন্তু জীবনের অনেক লক্ষ্য পূরণ করতে টাকার প্রয়োজন হয়, এটাও অস্বীকার করার উপায় নেই।
তুমি যদি নিজের পরিবারকে ভালো রাখতে চাও, তাদের জন্য কিছু করতে চাও, তাহলে তোমার আর্থিকভাবে শক্ত হওয়া জরুরি। শুধু ইচ্ছা থাকলেই হয় না, সেই ইচ্ছাকে বাস্তবে রূপ দেওয়ার ক্ষমতাও থাকতে হয়। আজ তুমি যদি টাকার গুরুত্ব না বোঝো, তাহলে কাল যখন প্রয়োজন হবে তখন আফসোস ছাড়া কিছু থাকবে না। অনেকেই জীবনের একটা বড় সময় নষ্ট করে ফেলে টাকার গুরুত্ব না বুঝে। তারা ভাবে সময় আছে, পরে করব। কিন্তু সময় কখনো কারো জন্য থেমে থাকে না। যখন তারা বুঝতে পারে তখন অনেক দেরি হয়ে যায়। তাই এখনই সময় নিজেকে বদলানোর, নিজের চিন্তাভাবনা বদলানোর। টাকার প্রতি দৃষ্টিভঙ্গি বদলাও। টাকাকে অবহেলা করো না, আবার টাকার পেছনে অন্ধভাবে ছুটো না। ভারসাম্য বজায় রাখো। নিজের আয়ের একটা অংশ সঞ্চয় করো, একটা অংশ প্রয়োজনীয় খরচে ব্যবহার করো, আর একটা অংশ নিজের উন্নতির জন্য বিনিয়োগ করো। নিজের দক্ষতা বাড়াও, নতুন কিছু শেখো, নিজের মূল্য বাড়াও। কারণ তুমি যত মূল্যবান হবে, তোমার আয়ের সুযোগ তত বাড়বে। মনে রেখো, টাকা কখনো হঠাৎ করে আসে না। এটা আসে পরিকল্পনা, পরিশ্রম আর ধৈর্যের মাধ্যমে। তুমি যদি আজ একটু কষ্ট করো, একটু ত্যাগ স্বীকার করো, তাহলে আগামীকাল তুমি স্বস্তিতে থাকতে পারবে। কিন্তু যদি আজ শুধু আরাম খোঁজো, সব কিছু সহজভাবে নিতে চাও, তাহলে আগামীকাল কঠিন হয়ে যাবে। জীবনটা আসলে একটা বিনিময়। তুমি আজ যা দেবে, ভবিষ্যতে সেটার ফল পাবে। তাই নিজের ভবিষ্যতের জন্য আজ থেকেই প্রস্তুতি নাও। টাকার গুরুত্ব বোঝো, কিন্তু টাকার কাছে নিজেকে বিক্রি করো না। নিজের মূল্যবোধ ধরে রাখো, নিজের সম্মান ধরে রাখো। কারণ টাকা হারালে আবার পাওয়া যায়, কিন্তু নিজের সম্মান হারালে সেটা ফিরে পাওয়া খুব কঠিন। শেষ কথা একটাই, টাকা তোমার জীবনের সব কিছু না, কিন্তু তোমার জীবনের অনেক কিছু নির্ধারণ করে। তাই এটাকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। যে মানুষ টাকার গুরুত্ব বোঝে, সে নিজের জীবনকে নিয়ন্ত্রণ করতে পারে। আর যে বোঝে না, সে একসময় পরিস্থিতির কাছে হেরে যায়। তুমি কোন দলে থাকতে চাও, সেটা আজকের তোমার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। টাকার গুরুত্ব না বুঝে জীবন চালানোর চেষ্টা করা মানে নিজের ভবিষ্যৎকে ধীরে ধীরে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া। আমরা অনেকেই মুখে বলি টাকা সব কিছু নয়, কিন্তু যখন বাস্তবতার মুখোমুখি হই তখন বুঝি এই কথাটা যতটা শুনতে ভালো লাগে, বাস্তবে ততটা সত্য নয়। কারণ বাস্তব জীবন আবেগ দিয়ে চলে না, চলে সামর্থ্য দিয়ে। আর সেই সামর্থ্যের সবচেয়ে বড় ভিত্তি হলো টাকা। একটু ভেবে দেখো, যখন পকেটে টাকা থাকে তখন আত্মবিশ্বাসটা কেমন যেন বেড়ে যায়। কথা বলার ধরন বদলে যায়, সিদ্ধান্ত নেওয়ার সাহস বাড়ে। আর যখন পকেট ফাঁকা থাকে তখন একই মানুষটা নিজের ভেতরেই ছোট হয়ে যায়। এটা কেউ স্বীকার করতে চায় না, কিন্তু এটাই বাস্তবতা। জীবনের প্রতিটা ধাপে টাকার প্রয়োজন আছে। তুমি পড়াশোনা করতে চাও, টাকা লাগবে। অসুস্থ হলে চিকিৎসা নিতে চাও, টাকা লাগবে। পরিবারকে ভালো রাখতে চাও, টাকা লাগবে। নিজের স্বপ্ন পূরণ করতে চাও, টাকা লাগবে। এমনকি নিজের সম্মান ধরে রাখতেও অনেক সময় টাকার প্রয়োজন হয়। সমাজের চোখে একজন মানুষের মূল্য অনেকটাই নির্ভর করে তার অবস্থানের ওপর। তুমি যতই ভালো মনের মানুষ হও না কেন, যদি তোমার আর্থিক অবস্থা দুর্বল হয়, তাহলে অনেকেই তোমাকে গুরুত্ব দিতে চাইবে না। এটা শুনতে কষ্টদায়ক, কিন্তু এটা অস্বীকার করার মতো সত্য। অনেক সময় দেখা যায় একজন মেধাবী মানুষ শুধু টাকার অভাবে তার যোগ্যতার সঠিক মূল্য পায় না। আবার একজন কম যোগ্য মানুষ শুধু অর্থের জোরে সামনে চলে আসে। তখন মনে হয় এই পৃথিবীটা আসলেই খুব অদ্ভুত, কিন্তু এটাই বাস্তবতা। আর এই বাস্তবতাকে বুঝেই এগোতে হয়। টাকা না থাকলে শুধু স্বপ্নই অপূর্ণ থাকে না, মানুষের ভেতরের শক্তিটাও ধীরে ধীরে ভেঙে যায়। যখন তুমি বারবার ব্যর্থ হও শুধুমাত্র টাকার অভাবে, তখন তোমার আত্মবিশ্বাসে আঘাত লাগে। মনে হয় আমার দ্বারা কিছুই হবে না। অথচ সমস্যা তোমার না, সমস্যা তোমার পরিস্থিতির। সম্পর্কের ক্ষেত্রেও টাকার একটা গভীর প্রভাব আছে। অনেক সম্পর্ক ভেঙে যায় সরাসরি টাকার কারণে না, কিন্তু টাকার অভাব থেকে তৈরি হওয়া সমস্যার কারণে। ছোট ছোট চাওয়া পূরণ না হওয়া, প্রয়োজন মেটাতে না পারা, এই জিনিসগুলো ধীরে ধীরে সম্পর্কের ভেতরে দূরত্ব তৈরি করে। ভালোবাসা তখনও থাকে, কিন্তু বাস্তবতার চাপের কাছে সেটা দুর্বল হয়ে পড়ে। তখন বুঝতে পারো শুধু আবেগ দিয়ে সম্পর্ক টিকিয়ে রাখা যায় না, এর সাথে বাস্তবতার সমর্থনও দরকার। তবে একটা বিষয়ে সবসময় মনে রাখতে হবে, টাকাকে জীবনের সব কিছু বানিয়ে ফেলাও ভুল।
কারণ টাকার পেছনে অন্ধভাবে ছুটতে গিয়ে অনেকেই নিজের শান্তি, সম্পর্ক, এমনকি নিজের মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে ফেলে। তখন টাকা থাকে কিন্তু সুখ থাকে না। সঠিক ভারসাম্যটাই আসল। টাকাকে গুরুত্ব দাও, কিন্তু তাকে জীবনের একমাত্র লক্ষ্য বানিও না। জীবনে সৎভাবে উপার্জন করার একটা আলাদা মর্যাদা আছে। তুমি যদি পরিশ্রম করে সৎ পথে টাকা উপার্জন করো, তাহলে সেই টাকায় একটা গর্ব থাকে। তুমি মাথা উঁচু করে বলতে পারো যে এইটা আমার নিজের অর্জন। অন্যদিকে শর্টকাটে পাওয়া টাকা হয়তো দ্রুত আসে, কিন্তু সেটা কখনো স্থায়ী হয় না। একসময় সেই টাকাই সমস্যা হয়ে দাঁড়ায়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সঞ্চয়। অনেকেই আয় করে কিন্তু সঞ্চয় করতে পারে না। তারা ভাবে আজ আছে, কাল আবার হবে। কিন্তু জীবন এতটা সহজ না। জীবনে এমন অনেক সময় আসে যখন আয়ের পথ বন্ধ হয়ে যায়, কিন্তু খরচ বন্ধ হয় না। সেই সময় তোমার সঞ্চয়ই তোমার পাশে দাঁড়ায়। একটা ছোট্ট অভ্যেস, প্রতিদিন অল্প অল্প করে সঞ্চয় করা তোমার ভবিষ্যৎকে অনেক নিরাপদ করতে পারে। তুমি হয়তো এখন বুঝতে পারছো না, কিন্তু একদিন এই ছোট ছোট সঞ্চয়ই তোমার বড় শক্তি হয়ে দাঁড়াবে। টাকা মানে শুধু খরচ করার জিনিস না, এটা একটা দায়িত্ব। তুমি কিভাবে উপার্জন করছো, কিভাবে খরচ করছো, কিভাবে সঞ্চয় করছো, এই সব কিছুই তোমার জীবনের মান নির্ধারণ করে। তুমি যদি নিজের খরচ নিয়ন্ত্রণ করতে পারো, অপ্রয়োজনীয় জিনিসে টাকা নষ্ট না করো, তাহলে খুব অল্প আয় দিয়েও তুমি একটা সুন্দর জীবন গড়তে পারবে। আর যদি আয় বেশি হয় কিন্তু খরচ নিয়ন্ত্রণে না থাকে, তাহলে সেই বেশি আয়ও কোনো কাজে আসবে না। অনেকেই ভাবে টাকা থাকলে সব পাওয়া যায়। কথাটা পুরোপুরি সত্য না, কিন্তু পুরোপুরি ভুলও না। কারণ টাকা দিয়ে সুখ কেনা যায় না, কিন্তু টাকা না থাকলে অনেক সময় সুখের সুযোগটাই পাওয়া যায় না। তুমি যদি নিজের মতো করে বাঁচতে চাও, নিজের সিদ্ধান্ত নিজে নিতে চাও, কারো কাছে হাত না পেতে চলতে চাও, তাহলে তোমাকে আর্থিকভাবে শক্ত হতে হবে। এই শক্তিটা একদিনে আসে না, এটা আসে ধীরে ধীরে, পরিশ্রম, ধৈর্য, পরিকল্পনা আর সঠিক সিদ্ধান্তের মাধ্যমে। আজ তুমি যদি নিজের ভবিষ্যতের জন্য কাজ করো, তাহলে আগামীকাল তুমি অন্যদের থেকে এগিয়ে থাকবে। কিন্তু যদি আজকে শুধু সময় নষ্ট করো, টাকার গুরুত্ব না বোঝো, তাহলে একদিন যখন বুঝবে তখন হয়তো সুযোগটা আর থাকবে না। জীবনে অনেক কিছু হারিয়ে আবার পাওয়া যায়, কিন্তু সময় একবার চলে গেলে সেটা আর ফিরে আসে না। তাই সময় থাকতে টাকার গুরুত্ব বোঝা খুব জরুরি। মনে রেখো, টাকা তোমার জন্য কাজ করবে যদি তুমি তাকে সঠিকভাবে ব্যবহার করতে পারো। আর যদি তুমি অবহেলা করো, তাহলে সেই টাকাই একসময় তোমার জীবনের সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়াবে। তাই নিজের জীবনকে সহজ করতে চাইলে, নিজের স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে চাইলে, নিজের পরিবারকে ভালো রাখতে চাইলে, আজ থেকেই টাকার মূল্য বুঝতে শুরু করো। নিজেকে গড়ে তোলো, নিজের দক্ষতা বাড়াও, সৎ পথে উপার্জন করো, আর প্রতিটা টাকার হিসেব রাখতে শেখো। শেষে একটা কথাই বলা যায়, টাকা জীবনের সব কিছু না, কিন্তু টাকার গুরুত্ব না বুঝলে জীবনের অনেক কিছুই হারাতে হয়। তাই টাকাকে অবহেলা করো না, আবার টাকার পেছনে নিজেকে হারিয়েও ফেলো না। ভারসাম্য বজায় রেখে চলতে শেখো, তাহলেই জীবন হবে সুন্দর, স্থিতিশীল আর সম্মানজনক। আর মনে রেখো, যে মানুষ সময় থাকতে টাকার গুরুত্ব বোঝে, সে কখনো জীবনের কাছে হেরে যায় না। টাকার গুরুত্ব না বুঝে জীবন চালানো মানে নিজের হাতেই নিজের ভবিষ্যৎ ধ্বংস করা। এই কথাটা যতটা কঠিন শোনায়, বাস্তবে তার চেয়েও বেশি সত্য। আমরা অনেকেই আবেগে বলি টাকা সব কিছু নয়, টাকা দিয়ে সুখ কেনা যায় না। কিন্তু যখন বাস্তবতার সামনে দাঁড়াতে হয়, তখন এই কথাগুলো নিজের কাছেই ফাঁকা মনে হয়। কারণ বাস্তব জীবনটা গল্প না, এখানে প্রতিটা সিদ্ধান্তের পেছনে একটা শক্ত ভিত্তি লাগে, আর সেই ভিত্তির নামই হলো টাকা। একটু গভীরভাবে ভাবো, তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে টাকার ভূমিকা কতটা? যখন পরিবারে কেউ অসুস্থ হয়, তখন ভালো চিকিৎসার জন্য টাকা লাগে। যখন পড়াশুনো করতে চাও, নিজের ভবিষ্যৎ গড়তে চাও, তখন টাকা লাগে। যখন নিজের একটা সম্মানজনক জীবন চাই, তখনও টাকা লাগে। এমনকি নিজের ছোট ছোট সুখের মুহূর্তগুলো অনেক সময় টাকার উপর নির্ভর করে। বাস্তবতা খুবই সোজা, টাকা না থাকলে জীবন থেমে যায় না, কিন্তু জীবন আটকে যায়। তোমার পথ ছোট হয়ে যায়, তোমার সম্ভাবনা সীমাবদ্ধ হয়ে যায়। ছোটবেলায় হয়তো আমরা এসব বুঝি না, তখন মনে হয় ভালো মানুষ হলেই সব কিছু পাওয়া যায়।
কিন্তু বড় হতে হতে বুঝতে পারি ভালো মানুষ হওয়া জরুরি, কিন্তু তার সাথে আর্থিকভাবে শক্ত হওয়াও সমান জরুরি। কারণ এই পৃথিবীতে শুধু ভালোবাসা বা মনের গুণ দিয়ে সব কিছু অর্জন করা যায় না। তুমি যতই প্রতিভাবান হও না কেন, যদি তোমার হাতে টাকা না থাকে, তাহলে অনেক সুযোগ তোমার সামনে এসেও হাতছাড়া হয়ে যাবে। আবার এমন অনেক মানুষ আছে যাদের প্রতিভা কম, কিন্তু টাকার জোরে তারা অনেক দূরে এগিয়ে যায়। তখন মনে হয় এই পৃথিবীটা আসলেই অসম। কিন্তু এই অসমতার মধ্যেই টিকে থাকতে হলে বাস্তবতা মেনে নিয়ে নিজের অবস্থান তৈরি করতে হয়। টাকা মানুষের আত্মবিশ্বাসের সাথে সরাসরি যুক্ত। তুমি যখন নিজের প্রয়োজন নিজে মেটাতে পারো, নিজের খরচ নিজে চালাতে পারো, তখন তোমার ভেতরে একটা আলাদা শক্তি কাজ করে। তুমি নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারো, কারো কাছে হাত পাততে হয় না। এই অনুভূতিটাই আসল স্বাধীনতা। আর যখন টাকার অভাব থাকে, তখন মানুষ নিজের ইচ্ছার বিরুদ্ধে অনেক কিছু করতে বাধ্য হয়। নিজের পছন্দের কাজ ছেড়ে দিতে হয়, নিজের স্বপ্নগুলোকে ছোট করতে হয়, এমনকি অনেক সময় নিজের আত্মসম্মানও বিসর্জন দিতে হয়। এই জায়গাটাতেই টাকার আসল গুরুত্ব বোঝা যায়। অনেকেই বলে ভালোবাসা থাকলে সব কিছু সম্ভব, কিন্তু বাস্তবতা হলো ভালোবাসা তখনই টিকে থাকে যখন তার পাশে বাস্তবতার সমর্থন থাকে। একটা সম্পর্ক শুধু আবেগ দিয়ে দীর্ঘদিন টিকে থাকতে পারে না। সেখানে প্রয়োজন হয় দায়িত্ব, নিরাপত্তা, স্থিতিশীলতা, আর এই সব কিছুর সাথে টাকার সম্পর্ক গভীর। তুমি যদি কাউকে ভালোবাসো, তার জন্য কিছু করতে চাও, তার পাশে দাঁড়াতে চাও, তাহলে তোমারও শক্ত হওয়া দরকার। শুধু অনুভূতি দিয়ে কাউকে সুখী করা যায় না, তার জন্য প্রয়োজন বাস্তব সক্ষমতা। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। টাকাকে ভালোবাসা আর টাকার গুরুত্ব বোঝা এক জিনিস না। যখন তুমি টাকাকে ভালোবাসতে শুরু করো, তখন তুমি ধীরে ধীরে নিজের মূল্যবোধ হারাতে শুরু করো। তখন তোমার কাছে সব কিছুই টাকার বিনিময়ে পরিমাপ হতে থাকে। সম্পর্ক, ভালোবাসা, সম্মান সব কিছুই যেন টাকার কাছে ছোট হয়ে যায়। কিন্তু যখন তুমি টাকার গুরুত্ব বোঝো, তখন তুমি এটাকে একটা মাধ্যম হিসেবে দেখো, একটা টুল যা তোমার জীবনকে সহজ করতে সাহায্য করে। এই পার্থক্যটা বোঝা খুব জরুরি। জীবনে সফল হতে চাইলে শুধু টাকা উপার্জন করাই যথেষ্ট না, সেই টাকাকে ধরে রাখার ক্ষমতাও থাকতে হবে। অনেকেই আয় করে কিন্তু সঞ্চয় করতে পারে না। তারা ভাবে আজ যা আছে আজই উপভোগ করি। কিন্তু এই চিন্তাভাবনা মানুষকে ধীরে ধীরে দুর্বল করে দেয়। কারণ জীবন সবসময় একরকম থাকে না। ভালো সময় যেমন আসে, খারাপ সময়ও আসে। আর সেই খারাপ সময় তোমার পাশে দাঁড়ায় তোমার সঞ্চয়, তোমার পরিকল্পনা।